হ্যালো গাইস, গুড মর্নিং। শুধু একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন 9টার উপরে বেজে গেছে, তাও কত কুয়াশা দেখো চারিদিকটা। শান্তা এখানে পাতা নিয়ে খেলা করছে, ওপরে ছাদে এসেছি। হ্যাঁ, গাছ এবারে আই লাভ ইউ টু শান্তা। আমাদের এখানে গাছ এবারে বেশি বসানো হয়নি, কারণ গাছে পরিচর্যা করতে হয়, গাছ বসালেই হয় না, সেই জন্য এবারে বসানো হয়নি গাছ। ভালো উপরে এসেছি কারণ এই যে মুকুল সব কিছু পরিষ্কার করছে চারিদিকটা। আগে ওপরে ঝুল হতো না, কিন্তু এই রিসেন্ট ওপরেও ঝুল হয়ে যাচ্ছে। রংটার হয়তো রিয়াকশান কেটে গেছে। সোফাটাও অনেক নোংরা গেছে। সোফাটা বাইরে বার করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হয়নি, কারণ বার করা যাচ্ছে না, এখানটা আটকে যাচ্ছে। হ্যাঁ, আমরা ঘরগুলো দেখো উপরে। ঘরে আমরা আসি না, এরকম সব তোলা থাকে। আমার রিং লাইটটা দাও। আই লাভ ইউ শান্তা। আচ্ছা আচ্ছা। স্কুল যখন বাড়িতে আসে তখন আমাদের ওপরটা এরকম থাকে, দেখো এই দেখো কি অবস্থা, দেখো চারিদিকটা। ও যখন আবার চলে যায়, এগুলো আমি একটা একটা করে সব আবার গোছ করি। ওর আলমারিটা দেখবে, ওর দিকটা এই দেখো কি অবস্থা, এইভাবে সব রেখে দিয়েছে। ও যখন চলে যায় তখন আমি একটা একটা করে গোছ করি, আর মন খারাপ করতে করতে তখন গোছ করতে হয় সব কিছু। এই দেখো, এখানে আমারও বেড়াতে যাওয়ার একটা জামা আছে, কদিন ধরে আসা হয়নি, আসবাস করছি কিন্তু আসা একদমই হয়নি। এগুলো আজকে যখন এসছি একটুখানি গুছিয়ে নেবো। এখনো বিছানা টিছানাও তোলা হয়নি, অনেক কাজ বাকি আছে, কারণ শীতকাল তো উঠতে বেলা হয়ে যাচ্ছে, আর আমি উঠে পড়লেই না মেয়েটা উঠে পড়ে, সেই জন্য একটু দেরি করে উঠছি আমি এখন। দুপুরবেলা রান্না করেছিলাম করলা আলু ভাজা আর খাসির মাংস ঝোল হয়েছিল। আর বিকালবেলা মুকুল নারকেলগুলোকে ফাটিয়ে কুড়তে বসে গিয়েছিল। আমার নারকেল কুড়তে একটুখানি কষ্ট হয়, আমাকে বলেছিলাম করে দেবে, একটু করে দিচ্ছিল। তারপরে আমি পিঠের জন্য এখানে পাটিসাপটার ব্যাটার রেডি করে রেখেছিলাম, আর ওইটাতে তোমার সেদ্ধ পিঠে বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে পিঠে আমার শ্বশুরমশাই খুব পছন্দ করে, আমরাও খাই, খুব একটা বেশি নয়। পাটিসাপটাগুলো হয়ে গেছে, তারপর সেদ্ধ পিঠেও করে ফেলেছিলাম।